নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি এই আলোচনা বিজ্ঞানসম্মত ভাবে করার চেষ্টা করব। নয়টা যে প্ল্যানেট আছে সেটা তারা আমাদের জীবনে কি প্রভাব দেবে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জীবনে কি প্রভাব দেবে সেই বিষয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার লটারির প্রাপ্তি নিয়ে কিছু বলবো না। এই ভিডিওতে আপনি হঠাৎ কোটিপতি হয়ে যাবেন সেই বিষয়ে কিছু বলবো না, কারণ এগুলো সবকিছু হয় না। এই জীবজগৎ, এই পুরো প্রাণী জগৎ সমস্ত 9টি গ্রহ দ্বারা পরিচালিত, এবং কম্পিউটার যেরকম প্রোগ্রামিং করা থাকে আমাদের জীবনেও কিন্তু সেরকম কিন্তু সবকিছু কিন্তু প্রোগ্রামিং করা আছে। আপনি ভগবান শিবের মাথায় যখন জল ঢালছেন তখন সেটা সাধনা হয়ে গেল। মন্দির থেকে যখনই বেরিয়ে এলেন, বেরিয়ে এসে কারোর সাথে ঝগড়া করলেন, টাকা পয়সা নিয়ে দরাদরি শুরু করলেন, আহ, তখন তখন তার এফেক্টটা কিন্তু সেই সাধনাতে গিয়েও পড়ে। সুতরাং এটা ভাববেন না যে আমি ঠাকুরের কাছে দু তিনটে ধূপকাঠি জ্বালালাম আর ঠাকুর আমার 9টা প্ল্যানেটের গতি প্রকৃতি সবকিছু চেঞ্জ করে দিল, সেটা কিন্তু হয় না কখন। একদম বাস্তব ভাবে আপনার যদি ব্যক্তিগত জন্মছকে কোটিপতি হওয়ার চান্স আছে, আপনার যদি এই মাসে যদি ব্যক্তিগত জন্মছকে কোটিপতি হওয়ার চান্স আছে, তাহলে আপনি হবেন, কিংবা আপনার টাকার প্রাপ্তি হবে, নচেত কিন্তু হবে না। আর এই রাশিফল একটা সম্ভাব্য ধারণা, ঠিক আছে, কোনো কথাবাচক না। কথার জালে 10-15 মিনিট মানুষের ব্রেনটাকে ভিডিওর মধ্যে ঢুকিয়ে রাখা, সেটা কিন্তু নয় কিন্তু, হ্যাঁ। আর যারা বিজ্ঞানসম্মত ভাবে রাশিফল শুনতে চান তাদের সবাইকে আমার এই ভিডিওতে ওয়েলকাম। এবং আমি একটা ছোট জন্মছকের উদাহরণ দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার মানে সেপ্টেম্বর 2025 কেমন যাবে। ঠিক আছে, হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই, হ্যাঁ। সময় যেরকম আপনারও দামি আমারও দাম, হ্যাঁ। ঠিক আছে, তো যেটুকুন যত তাড়াতাড়ি পারার আমি চেষ্টা করব, করার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ। আর এটা কিন্তু একটা সম্ভাব্য ধারণা। আচ্ছা, এই ভিডিওটা কাদের জন্য? যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য, যাদের বৃশ্চিক লগ্ন তাদের জন্য। যদি আপনার রাশি আলাদা হয় তাহলে অন্য ভিডিও দেবেন, যদি লগ্ন আলাদা হয় অন্য ভিডিও থেকে একটা গড় এভারেজ ধারণা করবেন। আর আমার এই ভিডিও ফল 20% মিলতে পারে, কিন্তু আগে দেখে বলে দিলাম, কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর এবং দশা এবং অন্তর্দশার উপর ফলাফল কিন্তু নির্ভর করবে। ওকে। যারা ভাবছিলেন যে আগের ভিডিওটাই ঠিক ছিল, আগে আমি এত করতাম না, কথা দিয়ে করতাম, দেখুন অনেকে বলছে, প্রচুর রিকোয়েস্ট করেছে যে দাদা জন্মছক দিয়ে একে বুঝান, হ্যাঁ, কোন প্ল্যানেট কখন কিভাবে ফল দেবে। আমরাও আস্তে আস্তে আমাদের মধ্যে একটা আস্তে আস্তে ধারণা করি, ছেড়ে দিন গল্প কথা। দেখুন, আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো, আপনার স্বাস্থ্য, কর্মজীবন সব কিছু নিয়ে। দেখুন, আপনার স্বাস্থ্য দেখতে গেলে প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে শুরু করে চন্দ্রকে দেখতে হবে, চন্দ্রকে মোস্ট প্রায়োরিটি দিতে হবে। তারপরে লগ্ন, শরীর বা দেহ, তারপরে হচ্ছে আপনার 4th হাউস হচ্ছে মন নির্দেশ করে। তারপর আপনার 6 অফ ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা, তারপর আপনার 8th হাউস হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। ক্লিয়ার হয়েছে? দেখুন, চন্দ্রের ওপর কি ডাইরেক্ট কোনো গ্রহের প্রভাব আছে? একদম সামনাসামনি। স্যাটার্নের কিন্তু একটা প্রভাব কিন্তু চন্দ্রের উপর কাজ করবে। কোনো না কোনো কোনো ডিপ্রেশন আসতে পারে, একটু ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, মন মানসিকতার মধ্যে একটু খারাপ খারাপ ভাব আসতে পারে। আরে, ঠিক আছে, চন্দ্রের সঙ্গে কিন্তু স্যাটার্নের কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাও বকরি হয়েছে, ঠিক আছে। আর স্যাটার্ন কিন্তু জলীয় রাশিতে আছে, সুতরাং ইমোশনাল কিন্তু আপনি আপ ডাউন কিন্তু হতে পারেন, মন মানসিকতা কিন্তু ইমোশনাল আপ হতে পারে। আবার দেখুন, আপনার রাশি লট, হ্যাঁ, এখানে কোনো গ্রহের দৃষ্টি নেই, কিন্তু আপনার রাশি লট মঙ্গল কিন্তু এই কন্যা রাশিতে বসে থাকবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গল কন্যা রাশিতে মানে বুধের রাশিতে, বুধের সাথে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক হবে। বুধ হচ্ছে ইনিশিয়াল বাক্য, ইনিশিয়াল ইন্টেলিজেন্ট, বা আমরা যে কথা বলি সেটা নির্ধারণ করে। সুতরাং মঙ্গলের গুণ হচ্ছে হার্শ, লাউডলি। আপনার কথাবার্তার মধ্যে লাউডলি ভাব আসবে, অতিরিক্ত টেনশন ফিল হতে পারে, মানে উল্টো পাল্টা কথাবার্তা বেরিয়ে যেতে পারে। সুতরাং কথার দিক দিয়ে সাবধান থাকবেন। এবার কাউকে মুখ ফসকে কিছু বলে দিলেন, পরে সেটা রিয়াকশন হলো, আপনার মনে কিন্তু অটোমেটিক দুঃখ লাগার জন্য শনি এবং চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে আছে। মাথায় থাকবে তো, হ্যাঁ। তারপরে আপনার রাশি লট মঙ্গল, রাশি এবং লগ্ন লট একাদশে ভালো ফল দেয়, খারাপ ফল না দেয়। যদি এখানে কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স না থাকে আপনার ব্যক্তিগত জন্মছকে, তখন ভালো ফল দেবে। তাহলে তো ভালো ফলই দেবে, নাহলে ম্যালেফিক ইনফ্লুয়েন্স থাকলে পারে কিন্তু খারাপ ফল আছে মঙ্গল নিয়ে। তাছাড়া রাশি এবং লগ্ন লট একাদশে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রাখে। তারপরে মঙ্গল 13 তারিখে কিন্তু আপনার এখানে ঢুকে যাবে, কোথায় ঢুকে যাবে? তুলা রাশিতে ঢুকে যাবে মঙ্গল। রাশির লট দ্বাদশে কিংবা লগ্ন লট দ্বাদশে আপনাকে কোথাও লং ডিস্টেন্স ট্রাভেল
হতে পারে, কিংবা জন্মস্থান থেকে দূর যেতে হতে পারে। এই বিষয় কিন্তু আপনার কিন্তু হতে পারে, হ্যাঁ, এটা একটা সম্ভাব্য বিষয়। আপনার লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, কিংবা ছোটখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল করলেন, সেটা হতে পারে। ঠিক আছে, আবার রাশি এবং লগ্ন লর্ড দ্বাদশে মানে আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু ভাবার বিষয় না। ওকে, তো চন্দ্রের উপর কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স নেই সেরকম ডায়লগ, কিন্তু শনির আছে, সুতরাং মন মানসিকতা একটু দেখে নেবেন। হাত পায়ে যন্ত্রণা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে। ঠিক আছে, আর জানেন তো সবচেয়ে বড় ব্যাপার কি, বৃশ্চিক লগ্ন না ট্রান্সফরমেশন রাশি। বৃশ্চিক লগ্ন কিংবা রাশির লোকরা না নিজেরা না একটু নিজেকে গুটিয়ে রাখে, হ্যাঁ, মাঝে মাঝে এদের জীবনে না দুঃখ আসে, এটা একটা ট্রান্সফর্ম আসে। ট্রান্সফর্ম দেখুন না, আমাদের জীবনে পরিবর্তন যেটা হয় না, জীবনে পরিবর্তনটা না না সবসময় বেদনা দিয়ে কয়, একটা ছেড়ে আরেকটা। এই মিডিলের পিরিয়ডটা, যে একটা ছেড়ে আরেকটা যে শুরু হয়, তার মিডিলের পিরিয়ডটা খুব যন্ত্রণাদায়ক। এটা বৃশ্চিক লগ্নের, বিশেষ করে বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হয়। কারণ জানেন, আপনার এখানে এখন বর্তমানে বৃহস্পতি কিন্তু অলরেডি 8 হাউসকে অ্যাক্টিভ করে বসে রয়েছে। আপনার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলছে, নিউ চেঞ্জ, নিউ বিগিনিং, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, নট রাশি। ঠিক আছে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন, রাশিরও ক্ষেত্রে কিছু ইম্প্যাক্ট হয়, বড় পরিবর্তন আসতে চলছে। আর পরিবর্তন সবসময় দুঃখ দিয়ে আসে। ধরুন আপনার স্যালারি, চাকরি চলে গেছে, 20,000 টাকা মায়না পান, কিছুদিন বসে থাকলেন, এটা তো দুঃখের জায়গা না? বসে থাকাটা দুঃখের জায়গা না? তারপরে আপনি 30,000 টাকার একটা কাজ পেলেন, তখন সুখ চলে এলো। কিংবা ধরুন আপনার প্রেম করছেন আপনি, ধরুন প্রেমেদেরই কথা বলি, প্রেম করছেন, প্রেমিকা কিছুতে রাজি হচ্ছে না, মিডিলের গ্যাপটা কিন্তু খুব মানে কষ্টদায়ক। তারপরে প্রেমিকা রাজি হয়ে গেল, দুজনের সম্পর্ক হলো, রিলেশন হলো, বিয়ে হলো, তখন হ্যাপি হয়ে গেল। কিন্তু মিডিলের ফেজটা খুব দুঃখদায়ক হয়, সেটা যে কোনো ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে ধরুন ব্যবসা চলছে না আপনার, একটা ব্যবসা ঠিক মতো চলছে না, আপনার মাথায় রয়েছে নতুন আইটেম অ্যাড করতে হবে, নতুন ব্যবসা করতে হবে, এই যে মধ্যখানে যে ফেজটা নিউ যে শুরু হচ্ছে না, সেই ফেজটা কিন্তু খুব বেদনাদায়ক। এটা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের লোকরা মাঝে মাঝেই অনুভব করে। আর এখন তো ট্রান্সফরমেশন হচ্ছে, যে বৃহস্পতি 8 হাউসকে অ্যাক্টিভ করে দিয়েছে না। দেখুন, আবার বৃহস্পতি 8 হাউসকে অ্যাক্টিভ করেছে যারা রিসার্চ ওরিয়েন্টেড, অকাল সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, যারা ডক্টর, যারা সায়েন্টিস্ট, যারা লাইফ ইন্স্যুরেন্স কাজ করে, তাদের জন্য কিন্তু আবার খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ, তাদের জন্য খুব ভালো। আর বিশেষ করে রিসার্চ রিসার্চ এবং স্পিরিচুয়াল যারা বিষয় রয়েছে, কারণ যত দুঃখ আসবে তত কিন্তু আপনার কাজের প্রতি মনোনিবেশ বাড়বে। ক্লিয়ার না? আর দুঃখ কখন আসে? হ্যাঁ, দুঃখ যখন আসে চারদিকটা মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আর তখন তারা বেশি মনোযোগ দেয়, বেশি ফোকাস হয়, নিজেকে নিয়ে বেশি চিন্তা করে, তারপরেই তো সূর্য ওঠে নতুন। সুতরাং সাবধান, 8 হাউস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, প্লিজ একটু মন মানসিকতা কিন্তু একটু ডিপ্রেশন ভাব কিন্তু আপনার কিন্তু আসবে, হ্যাঁ। ঠিক আছে, এবার চতুর্থ ঘরে দেখি, চতুর্থ ঘরে রাহু বসে আছে। এই রাহুটা না কি করে, চতুর্থে রাহু বসে থাকলে না আপনার না ডিজায়ার, মনের রাহুর না কোনো বাউন্ডারি নেই, আনলিমিটেড। রাহুর বাউন্ডারি উপরে কোনো বাউন্ডারি নেই, আর রাহুর কোনো রুল নেই, রুল বেকার রাহু, রাহুর কোনো সীমা নেই, মানে ইনফিনিটি। ঠিক আছে, বা রাহু চতুর্থে বসে আছে মানে কি জানেন তো, আপনার ডিজায়ারের লেভেলটা না দুর্ধর্ষ বাড়িয়ে দেবে, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা হবে। কিন্তু এদিকে স্যাটার্ন আবার কোনো না কোনো ভাবে চন্দ্রকে অ্যাক্টিভ করেছে, বৃহস্পতি 8 হাউসকে অ্যাক্টিভ করেছে, কোথাও না কোথাও সে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা গুলো পূর্ণ হচ্ছে না, মনের ভেতরে আপনি গুমটে গুমটে মরছে। ঠিক আছে, এরকম কিন্তু একটা ফিল হতে পারে। সেই বিষয়ে সাবধান, মায়ের স্বাস্থ্যের দিকে একটুখানি হলেও যত্ন নিতে হবে। আবার স্যাটার্ন আপনার আবার রেট্রো হয়েছে, রেট্রো স্যাটার্ন কি করে, চতুর্থ ঘরেরও ফল দেবে। স্যাটার্ন আবার ভারী করবো, হ্যাঁ, ভারী করে। দেখুন স্যাটার্ন কি, স্যাটার্ন মীন রাশিতে রেট্রো হয়েছে, রাশির ধর্ম নিতে হবে না। মীন রাশি না, মীন রাশি হচ্ছে পরিধি বিশাল, সাগর তো বেশি পরিধি। মীন রাশি হচ্ছে স্প্রেড করে, স্প্রেড করে, স্প্রেড করে। মীন রাশি স্প্রেড করে। আর শনি যখনই এখানে রেট্রো হয়ে যায়, এই রাশিটাকে না সংকুচিত করে দেয়। হ্যাঁ, আপনার ফিফথ হাউস মানে হচ্ছে, ফিফথ হাউসে স্যাটার্ন রেট রয়েছে। ফিফথ হাউস হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা শক্তি, আমাদের পূর্বজন্মের পুণ্য, এগুলো সব ফিফথ হাউস নির্দেশ করে। এবার স্যাটার্ন যখন রেট হবে না, এই রাশিটাকে সংকুচিত করে দেবে। এরপরে কি হয়, সংকুচিত করে দিলে সমস্ত ব্রেন গুলো কলাপস হয়ে যায়, চিন্তা ভাবনা গুলো সংকুচিত হতে শুরু করে, মানুষের একটা ডিপ্রেশন আসা শুরু হয়। ঠিক না? স্যাটার্নের কারো কি, স্যাটার্ন সংকুচিত করে, স্যাটার্ন একটা বাউন্ডারি নির্দেশ করে। রাহু যেমন ওভার বাউন্ডারি, স্যাটার্ন বাউন্ডারি। দেখুন কালপুরুষ কুণ্ডলী যদি আমি দেখি, এখানে হচ্ছে মেষ রাশি, আর এখানে হচ্ছে তুলা রাশি, তাই না? কালপুরুষ কুণ্ডলী হিসাবে তুলা রাশিতে শনি কিন্তু উচ্চস্থ হয়, তাই না? বলুন, তুলা রাশিতে, তুলা রাশি কি করে, বিবাহ করে, বন্ধন করে। বন্ধন কি, বিবাহ কি, বিবাহ হচ্ছে একটা বাউন্ডারি, একজনের সঙ্গে আরেকজনের মিলন হলো, মিটিং হলো। ঠিক আছে, একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, একটা সামাজিক বন্ধনে, একটা কার্মিক বন্ধনে আপনারা আবদ্ধ হয়ে গেলেন। শনি সবসময় বাউন্ডারিতে আবদ্ধ করে। আর রাহু কি করে, ওভার স্প্রেড করে। কারণ রাহু ভেনাসের জুটি রয়েছে, সে ম্যারিটিয়াল, এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যাবেই যাবে। ঠিক আছে,
হ্যাঁ, সেই তখন বিবাহর বাইরে সে কাজ করে। তো এরকম ছেড়ে দিন, অনেক উদাহরণ, এগুলো শুনলে মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিজের ছক দেখা শুরু করবে। যাই হোক, মন মানসিকতা একটু ঠিকঠাক রাখবেন, একটু ব্যালেন্সিং থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আর চতুর্থ ঘর রিলেটেড তো ঠিক আছে, স্মোক টোক করবেন না বেশি। হ্যাঁ, স্মোক করবেন না, নেশা করবেন না, ঠিক আছে। হ্যাঁ, ডিপ্রেশনে নেশা করে, স্মোক করে, করবেন না। হালকা আসবে চিন্তা। আর বৃশ্চিক রাশির লোকরা না নিজেরাই একটু সংকুচিত হয়ে থাকে। আরে ভাই, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকদের বলে আপনাদের হারানোর কিছু নেই। চন্দ্রটা ডেবিলিটেটেড আছে, নিচস্থ আছে বলে এরকম হয়। আপনারা গিয়ে মনের ভেতর যদি এরকম চলে, আপনারা ছাড়ুন, ওগুলো ছাড়িয়ে নিয়ে নিজের কর্মটাকে পারফরমেন্স করুন, সবার সামনে তুলে ধরুন, দেখুন কিছু কত বাহবা পান। আপনার ভেতরে যা ট্যালেন্ট আছে, এইট হাউস যারা আছে বৃশ্চিক লগ্ন, তারা যে ট্যালেন্ট নিয়ে জন্মায়, এরকম ট্যালেন্ট নিয়ে কেউ জন্মায় না। কারণ এই ট্যালেন্ট আসে দুঃখের সাথে, এই ট্যালেন্ট আসে ট্রান্সফরমেশনের সাথে, জীবনে অভিজ্ঞতার সাথে। আর অভিজ্ঞতা সবসময় যে ভালো হবে তা নয়, অভিজ্ঞতা দুঃখেরই হয়। ঠিক আছে, জীবনে পট পরিবর্তন হয়, তাদের যা অভিজ্ঞতা হয় সেটা যদি কাজে লাগাতে পারে, মন মানসিকতা দূর সরিয়ে রেখে ছেড়ে দিন। হ্যাঁ, পুরো দুনিয়া হিলিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? এবার ষষ্ঠ ঘরে যায়। ষষ্ঠ ঘরে কি কোনো রোগ বিসুখ হওয়ার চান্স আছে? দেখি তো মঙ্গলের, দেখুন 13 তারিখের আগে কিন্তু মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি মেষ রাশিতে পড়ছে, কন্যা রাশি থেকে অষ্টম দৃষ্টি দিচ্ছে। তারপরে 13 তারিখের পর তুলা রাশিতে থেকে মঙ্গলের একটা কিন্তু ষষ্ঠ দৃষ্টি কিন্তু তুলা রাশিতে তুলা রাশি থেকে মেষ রাশিতে পড়বে। আপনার রোগ বিসুখ হওয়ার চান্স নেই, কারণ ষষ্ঠ হলো ষষ্ঠের দৃষ্টি, আর মঙ্গলের দৃষ্টি রোগ বিসুখ হলো সারিয়ে তুলবে। গেল। এবার হচ্ছে বৃহস্পতির অবস্থান থেকে এইট হাউসে বৃহস্পতি আছে। হ্যাঁ, কোনো ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু একটু সম্ভাবনা আছে, অত ঘাবড়ানোর কিছু নেই। এইখানে কিন্তু রাহুরও ইম্প্যাক্ট আছে, আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আপনার এইট হাউসে কিন্তু রাহুরও ইম্প্যাক্ট আছে, রাহুরও কিন্তু একটা ইম্প্যাক্ট দেবে কিন্তু এইট হাউসে। হ্যাঁ, ক্রনিক ডিজিজ যদি আপনি এতদিন লুকিয়ে আছেন, যদি ধরুন কোনো অ্যাভয়েড করে আছে, শনি মহারাজ কি করবে, সেটাকে বের করে নিয়ে সারিয়ে তুলবে। ঠিক আছে। হ্যাঁ, অতটা ইয়ে নেই, তবে যাদের ফ্যাটি লিভার আছে, লিভার ওরিয়েন্টেড প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তারা একটুখানি সাবধানতা নেবেন। ক্লিয়ার? হ্যাঁ, তাছাড়া সেরকম কিছু নেই। বুধের অবস্থানও যথেষ্ট ভালো। বুধ এখানে অবস্থান করবে আহ, আহ, মাসের 15ই সেপ্টেম্বর পর্যন্ত রবি বুধের বুধাদিত্য যোগ থাকবে। ঠিক আছে, বুধের অবস্থান যথেষ্ট ভালো থাকবে, তো অত ভয় পাওয়ার কিছু নেই। আপনার অষ্টম লর্ডের পজিশন দারুণ থাকবে বুধের অবস্থা। সুতরাং এটা গেল স্বাস্থ্যের বিষয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। শুধু মন মানসিকতাটা ঠিক রাখো, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে না। হ্যাঁ, আর হচ্ছে জীবনে ট্রান্সফরমেশন আসবে, ক্রনিক ডিজিজ যেগুলো লুকিয়ে রেখেছেন সেগুলো বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আপনার মতামত অবশ্যই দেবেন, আর যদি ভিডিওটাকে বোরিং মনে হয় আমাকে লিখে দেবেন, দাদা সো বোরিং। ঠিক আছে, হ্যাঁ, আমি বুঝে যাবো আপনাদের বোরিং লাগছে। হ্যাঁ, ওকে। এরপরে সোজা চলে যাই হচ্ছে আপনার কর্মজীবন, যেটা সবচেয়ে আসল ব্যাপার, কর্মজীবন, তাই না? কাজ করবো আর খাবো কি? পৃথিবীতে একমাত্র জীব হচ্ছে, প্রাণী হচ্ছে মানুষ, যে কাজ করার জন্য পরিশ্রম করে। ঠিক না? খাদ্য গ্রহণ করার জন্য পরিশ্রম করে, সরি, কাজ করার জন্য না, খাদ্য গ্রহণ করার জন্য পরিশ্রম করে পৃথিবীতে মানুষ। বাকি সব তো ডাইরেক্ট খাদ্য গ্রহণ করে, তাই না? ঠিক না? ডাইরেক্ট খাদ্য খোঁজে। আর আমরা আগে পরিশ্রম করে অর্থ ইনকাম করি, সেটার বিনিময়ে আমরা খাদ্য পাই, তাই না? মানুষ আমরা, তাই তো? ঠিক না? এর জন্যই তো মানুষ। হ্যাঁ, মান এবং হুঁশ। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এবারে আপনার এখানে করতে গেলে আপনার 10th হাউসকে দেখতে হবে। দেন 10th হাউসে ইনিশিয়াল কর্মের পজিশন কিরকম থাকবে। আর কি দেখতে হবে আমাকে? 6th হাউস দেখতে হবে যারা চাকরি করছে তাদের জন্য, আর 7th হাউস দেখতে হবে যারা ব্যবসা করছে তাদের জন্য, আর স্যাটার্ন কে দেখতে হবে, যে স্যাটার্নের গোচরের অবস্থান দেখতে হবে। আচ্ছা, ইনিশিয়াল 10th হাউস থেকে শুরু করে এখানে রবি বসে থাকবে 17 তারিখ পর্যন্ত, ইট ইস গুড। তাছাড়া এখানে কেতু বসে আছে। কেতু না একটা জব থেকে আরেকটা জবে না ডিটাচমেন্ট করায়, একটা জব থেকে আরেকটা জবে ট্রান্সফরমেশন করায়। ঠিক আছে, কেতু কিন্তু এই স্বভাব আছে। হ্যাঁ, কেতু আবার যদি এখানে কেতু স্বভাব আছে, এটা একটা জব থেকে আরেকটা জবে মানে ট্রান্সফার করা, একটা জব ছেড়ে আরেকটা জব করা, একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসা করা, কিংবা ব্যবসার ধরন বদলায়। এটার কেতুর গুণ আছে কিন্তু। হ্যাঁ, এই গুণটা কিন্তু থাকতে, আপনাকে নিয়ে নিতে হবে, অ্যাবজর্ব করে নিতে হবে গুণটাকে। ঠিক আছে। আর যারা স্পিরিচুয়ালিটি আছে, অকাল সায়েন্সের মধ্যে আছে, যারা হিলিং এর কাজ করেন, আই মিন দ্যাট, এমন কিছু কাজ করছেন যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে, রিলিফ পাচ্ছে, বুঝতে পেরেছেন? যেমন ডক্টর, অ্যাস্ট্রোলজার, অকাল্ট সায়েন্স, হ্যাঁ, মেডিসিন রিলেটেড কাজ করছে, যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে, রিলিফ পাচ্ছে, উকিল ও ওকালতি। হ্যাঁ, কেতু আবার ইলেকট্রনিক্স নির্ভর করে, কেমিস্ট্রিও কিন্তু কেতু। হ্যাঁ, ঠিক আছে। তো তো তাদের একটুখানি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আর বাকি যাদের জন্য একটু পরিশ্রম খানিকটা একটু করতে হবে। কোনো, আর না, কেতু না শো অফ করায়, শো অফ করবেন। হ্যাঁ, নিজেকে দেখানদারি বেশি করবেন না কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু কেতু উল্টো ফল দিয়ে দেবে। নিজের মধ্যে ঝুঁকাবেন। কেউ যদি আপনার হেল্প করতে আসে, তার হেল্পটা নেবেন এবং তাকে
সাহায্য করবেন, কেউ যদি আপনার সাহায্য করতে আসে আপনি যথারীতি পরিমাণে সাহায্য করবেন, দেখবেন কিন্তু নেগেটিভ এফেক্ট আপনি পাবেন না। আর নিজেকে না একদম সফট রাখুন। দেখুন আমাদের সমস্ত কর্ম নির্ধারিত, হ্যাঁ, আমার ভগবান আমাদের ফ্রি উইল দিয়েছে, ফ্রি উইল হচ্ছে জুপিটার, হ্যাঁ, ফ্রি উইলের মাধ্যমে আমরা নিজেদের ভাগ্য কিন্তু চেঞ্জ করতে পারি। মানে নিজের মধ্যে শো অফটা কম করুন, একটু ঝুঁকুন, মাথাটা ঝুঁকুন, ঠিক আছে, হ্যাঁ, মানুষের উপকার করুন, অত হাম্বলে হাম্বলি ভাব দেখাবেন না, তাহলে কিন্তু কেতু একদম ঘ্যাচাংকু করে দেবে বলে দিলাম বাকিদের ক্ষেত্রে। আর যারা কেতু রিলেটেড সাবজেক্টের সঙ্গে জড়িত তারা ইয়ে করবে। কেতু কি শুধু ডিটাচমেন্ট করে না, কেতু হচ্ছে ফ্ল্যাগ, পতাকা, তার মানে হচ্ছে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতিও হতে পারে, উচ্চ জায়গাও আপনি যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে। কারণ ধরুন রবি এখানে বসে আছে, রবির ওপর কেতু চলছে, তার মধ্যে ডিভাইন নলেজ বাড়বে, সে সবটার মধ্যে ভগবানকে দেখবে, এবং কি সে যদি সাধক হয় সে ভগবানের সাথে তার সম্পর্ক হবে। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, ব্যক্তিগত জন্মছক কতটা নির্ভর করে ছেড়ে দিন, বেশি বুঝিয়ে লাভ নেই, হ্যাঁ, আপনারা অনেক বোঝেন। দেখুন রবি কিন্তু দশম লর্ড, রবি কিন্তু 17ই 9 পর্যন্ত কিন্তু রবি কিন্তু যথারীতি দশম ঘরেই অবস্থান করছে। দশম লর্ড দশমে আলটিমেট কর্মের পরিবেশ ঠিক থাকবে। কেতু আছে ঠিক আছে, হ্যাঁ, কেতু লাস্টের দিকে খারাপ ফল দেয়। দশম লর্ড দশমে তারপরে ঠিক থাকবে। রবি 17 তারিখ পর্যন্ত এখানে থাকবে, তারপরে রবি এখানে চলে আসবে 17 তারিখের পর। আবার বুধ এখানে বসে আছে, বুধ এখানে 15 তারিখ পর্যন্ত রবির সাথে বুধাদিত্য যোগ করবে, আপনার দশমে বুধাদিত্য যোগ করবে, কর্মক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, ইন্টেলিজেন্ট মাইন্ড বৃদ্ধি পাবে, আপনি উপস্থিত বুদ্ধি দ্বারা কর্মক্ষেত্রকে কভার করতে পারবেন, নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। তারপরে বুধ এখানে চলে এলো, হ্যাঁ, একাদশ লট এখানে চলে এলো, আবার রবি আবার এখানে 17 তারিখে চলে এলো। এবার রবি বুধের সঙ্গে বুধাদিত্য যোগ আপনার একাদশ ঘর হলো, কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তির কিন্তু নির্দেশ দিচ্ছে, অর্থাৎ দশম ঘর আপনার কিন্তু ফেভারে রয়েছে। ঠিক আছে, এবার আলটিমেট চাকরিজীবীদের কি হবে? চাকরিজীবীদের ষষ্ঠ লর্ড মঙ্গল এখানে বসেও কিন্তু মঙ্গল এখানে বসে 13 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু কন্যা রাশিতে বসে থাকবে। কন্যা রাশিতে বসে কিন্তু মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি কিন্তু মেষ রাশিতে পড়বে। আবার মেষ রাশিতে মঙ্গল কিন্তু 13 তারিখে ঢুকবে, 13 তারিখ থেকে কিন্তু মেষ রাশিতে একটা সপ্তম দৃষ্টি দেবে, অর্থাৎ ষষ্ঠ লর্ড দৃষ্টি। চাকরির ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা চাকরির ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, নিজের মনোবল বৃদ্ধি পাবে, নিজের পরিবেশকে আপনি নিজের কভারে নিতে পারবেন, এসব হবে। তবে মঙ্গল 13 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে বসে থাকবে। কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, বুধের সঙ্গে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক হবে। বুধ হচ্ছে ইনিশিয়াল স্পিচ, আমাদের বাক্য, মঙ্গল হচ্ছে লাউডলি বাজে শব্দ, অপশব্দ, জোরে কথা বলা, এগুলো। তার মানে আমরা কথাবার্তার মধ্যে এগুলো ভাব আসতে পারে। আর সেটা আর স্যাটার্নের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হচ্ছে, এর ফলে আপনি 13 তারিখ পর্যন্ত মুখের ভাষার দিকে কিন্তু খেয়াল রাখবেন, যাতে কর্মক্ষেত্রে কোনো কিছু ফাউল টক না হয়, অফিসে কোনো কিছু ফাউল টক না হয়, ব্যবসার ক্ষেত্রে যেন কোনো কিছু ফাউল টক না হয়। তবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কিন্তু ঠিক কর্মস্থান কিন্তু ঠিক আছে। চাকরিজীবীদের ক্ষেত্রে ঠিক আছে, নতুন চাকরি পাওয়াও কিন্তু সম্ভব আছে। এবার সপ্তম ঘর, সপ্তম ঘরে কোনো গ্রহের দৃষ্টি নেই, কিন্তু স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে। আর সপ্তম লর্ড শুক্র এখানে বসে থাকবে, মানে হচ্ছে আপনার রাশির নবমে বসে থাকবে। তারপরে শুক্র কিন্তু 15 তারিখ পর্যন্ত, 15ই 9 কিন্তু রাশিতে কর্কট রাশিতে বসে থাকবে। তারপরে শুক্র কিন্তু যথারীতি দশম ঘরে ঢুকে যাবে। শুক্র দশম ঘরে ঢোকার নো ডাউট এমন কিছু খারাপ বিষয় না, ঠিক আছে, চলে যাবে। হ্যাঁ, ব্যবসার মাধ্যমে কর্ম কিন্তু নির্দেশ করছে। আশা করি আমি বোঝাতে পারছি। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, আবার শুক্র এটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে, আমি ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদেরও কিন্তু খারাপ কিন্তু দেখতে পাচ্ছি না। তবে লং ডিস্টেন্স ট্রাভেল মানে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু ভিসা রিলেটেড কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, সেই কিন্তু কিন্তু বিষয়টা দেখে রাখবেন। আর যে কোনো কন্ট্রাক্ট সই করতে গেলে ভালো করে পেপার টেপার, কন্ট্রাক্ট সই করতে গেলে, ডকুমেন্ট সই করতে গেলে পেপার ভালো করে কিন্তু করে নেবেন। কন্ট্রাক্টে কিন্তু ভুলভাল লেখা থাকবে, সেই বুঝে কিন্তু হবে। আর যারা প্রপার্টি কিনতে যাচ্ছেন বলে দিচ্ছি, হ্যাঁ, যারা প্রপার্টি কিনতে যাচ্ছেন তাদের প্রপার্টি বা ভেহিকেল কিনতে যাচ্ছেন, এই সময় কিনবেন না, 28-11 পর্যন্ত কিনবেন না, প্রপার্টি গুলো বুক করে রাখুন। 28-11 পর কিন্তু প্রপার্টি গুলো কিনবেন। ঠিক আছে, আর আপনার যারা চাকরি করছেন তাদের ইনিশিয়াল বসের সাথে কিন্তু একটু প্রবলেম হতে পারে, বা বাবার সাথেও কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে। ঠিক আছে, আর স্যাটার্ন রেট্রো হচ্ছে আপনার পরিবারের দায়িত্ব কিন্তু বেশি বৃদ্ধি পাবে। স্যাটার্ন রেট্রো হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ বাড়বে, ছোট থেকে ছোট কাজগুলো আপনাকে দিয়ে করাবে। হ্যাঁ, কাজগুলো কিন্তু আপনাকে দিয়ে করাবে। আবার স্যাটার্ন কি করাবে? স্যাটার্ন আপনাকে না প্রচুর পরিমাণে কাজ করবে, কাজ করানোর পর স্যাটার্ন যখন ঠিক হয়ে যাবে, রেট্রো থেকে ঠিক হয়ে যাবে, আপনি যে এই যে কাজ করা, অতিরিক্ত কাজ করার যে সুফলটা আছে, সেই সুফলটা 28-11 পর কিন্তু আপনি পাওয়া শুরু করবেন, সেটা ব্যবসায়ীদেরও হোক চাকরিজীবীদেরও হোক। এইটা কিন্তু একটা ফর্মুলা আছে, হ্যাঁ। আপনাকে যে পরিশ্রম করাবে, আপনি প্রচুর পরিশ্রম করছে, মাথা নিচু করে পরিশ্রম করছে, বস উল্টো পাল্টা কথা বলছে, বস একটা অন্য এমপ্লয় নিয়ে এসে আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ব্যবসার ক্ষেত্রে কাস্টমাররা অন্যরকম আইটেম চাইছে, আপনাকে অন্যরকম আইটেম কিনে দিতে হচ্ছে, নিয়ে নতুন করে স্টক করতে হচ্ছে। এসব সব পরিশ্রমের সুফল আপনি কিন্তু 28-11 পর যখন স্যাটার্ন যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু পাওয়া শুরু করবেন।
ক্লিয়ার হয়েছে? আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, কর্মক্ষেত্র ব্যবসায়ীদের এবং চাকরিজীবীদের জন্য কিন্তু ভালো। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মস্থানে যদি কেতু যদি মীন রাশিতে বসে থাকে তাহলে কিন্তু লবডঙ্কা আছে। বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে বসে থাকে, এখানে রাহু অবস্থান করছে, তাহলে কিন্তু হিমুলেট পজিশনে পড়ে যাবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু। আহ সুতরাং ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর 100% কিন্তু নির্ভর করে। ওকে, কর্মক্ষেত্র আলটিমেট খুব ভালো আছে, পরিশ্রম করুন, রবির পজিশন ভালো, বুধের পজিশন ভালো, আর কি চাই? ঠিক আছে, আর কেতুর পজিশন ভালো। নিজেকে শো অফ বেশি, নিজেকে শো অফ বেশি করবেন না। হ্যাঁ, নিজেকে মাথা নত, মানে বেশি শো অফ করবেন না। হ্যাঁ, ঠিক আছে, শো অফ করলেই কিন্তু আলটিমেট কেতুর তখন বাজে রেজাল্ট কিন্তু দেওয়া শুরু করে দেবে দশমে কেতু। হ্যাঁ, এটা কেন মাথায় থাকে। হুম। ওকে, এবার ধরুন অর্থক্ষেত্র নিয়ে আলোচনা করে। অর্থক্ষেত্র আলোচনা করতে গেলে আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে, আর 11th হাউস দেখতে হবে, আর শুক্রের অবস্থান দেখতে হবে। দেখুন এখানে কিন্তু ডাবল ট্রানজিট হচ্ছে, স্যাটার্নের একটা কিন্তু দশম দৃষ্টি রয়েছে, আবার জুপিটার বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বসে কিন্তু দৃষ্টি দিচ্ছে। ধরুন এই সময় কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, ক্রাইসিস চলছে, ধরুন এই ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে ঠিক মতো। দেখুন এটা না সেকেন্ড হাউস না সঞ্চয় নির্দেশ করে, আর অর্থের পরিমাণ নির্দেশ করে, আপনি কত ইনকাম করবেন, আর অর্থের সোর্সটা নির্দেশ করে। ঠিক আছে, ধরুন এখন কোনো ইনিশিয়াল একটু প্রবলেম হলো, ইনিশিয়াল একটু প্রবলেম চলছে, একটু হাতটা টানাটানি চলছে, অত কিছু নিয়ে ঘাবড়াবেন না কিন্তু। হ্যাঁ, কারণ আপনার সেকেন্ড হাউস আপনার ডবল অ্যাক্টিভ হয়েছে, ডবল অ্যাক্টিভ হওয়া মানে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বড় চেঞ্জ আসবে। ঠিক আছে, হবেই হবে। ঠিক আছে, সেটা আমরা ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওই নিয়ে চিন্তা করবেন যে সঞ্চয় ঠিক মতো হতে পারছে না, হ্যাঁ হতে পারছে না, এগুলো কিন্তু চিন্তা করবেন না। ঠিক আছে, সবকিছু কিন্তু ঠিক হয়ে যাবে, এমন কিন্তু খারাপ নয়। স্যাটার্ন রেট্রো হয়েছে, হয়তো কর্মা আপনার আগের জন্মে কর্মাগুলোকে ডিউ করাচ্ছে। সেকেন্ড হাউস মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, দিলাম। এবার 11th হাউসকে দিকে, 11th হাউসে মঙ্গল 13 তারিখ পর্যন্ত বসে থাকে, মঙ্গল একাদশে খুব ভালো, 13ই 9 পর্যন্ত বসে। যদি এখানে কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে, মানে স্যাটার্ন, কেতু, তারপরে হচ্ছে স্যাটার্ন, কেতু, রাহু বসে থাকে ব্যক্তিগত জন্মছকে, তাহলে খারাপ আছে। এবার মঙ্গল দেখুন একাদশে খুব ভালো ফল দেয়, লগ্নের পর লগ্ন বা রাশি লট একাদশে মঙ্গল রিলেটেড আপনি ভালো ফল পাবেন। স্যাটার্ন আর মার্সের সম্পর্ক হচ্ছে একটু ব্যাক পেন হতে পারে, অফিসে বসের সঙ্গে ঝুট ঝামেলা হতে পারে, সেই দিকটা একটু মেন্টালিটিটা ঠিক করে নেবেন। এবার মঙ্গল তো 13 তারিখে চলে গেল। হ্যাঁ, এবার এখান থেকে বুধ চলে আসবে হচ্ছে কন্যা রাশি, সিংহ রাশিতে বুধ বসে আছে, বুধ সোজাসুজি 15 তারিখে চলে আসবে একাদশ লটের একাদশে। ওরে বাবা, দারুণ জিনিস, দারুণ জিনিস, একাদশ লট একাদশে কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি দেখাচ্ছে, মাল্টি সোর্স অফ ইনকাম দেখাচ্ছে, আপনার উপার্জন বাড়বে। তারপরে রবি আবার 17 তারিখের পর, 17ই 9 পর রবি কিন্তু আবার চলে আসবে আবার আপনার একাদশে। রবি বুধ মিলে বুধাদিত্য যোগ করবে একাদশে, ও ডেঞ্জারাস ব্যাপার, খুব ভালো ব্যাপার। আপনার উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে, মাল্টি সোর্স অফ ইনকাম হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে সেকেন্ড হাউসের যে ঘাটতিটা রয়েছে, একটু নাড়াটানি চলছে, সেটা কিন্তু একাদশ ঘর কিন্তু আপনাকে পুষিয়ে দিল। এবার শুক্রের অবস্থান, শুক্র কি করবে? কর্কট রাশিতে বসে আছে 15ই 9 পর্যন্ত। এবার শুক্র হচ্ছে চন্দ্রের রাশিতে বসে রয়েছে। শুক্র আর চন্দ্রের কি সম্পর্ক হচ্ছে? শুক্র হচ্ছে অর্থ, চন্দ্র হচ্ছে জলের মতো খরচা, অর্থাৎ আপনার 15 তারিখ পর্যন্ত জলের মতো অর্থ খরচা হতে পারে। ঠিক আছে, আবার শুক্র চন্দ্র কিন্তু অর্থ প্রাপ্তি দেয়। এই শুক্র কিন্তু আবার দশমে চলে আসবে, দশমে চলে এলে আপনি অনেকটা কিন্তু রিল্যাক্স হয়ে যাবেন। ঠিক আছে, প্রথম দিকে খরচা হলেও পরের দিকে কিন্তু আপনি কিন্তু রিল্যাক্স হয়ে যাবেন, শুক্রের পজিশন কিন্তু ভালো আছে। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে অতটা টেনশনের নেই, কারণ আপনার উপার্জন বাড়তে চলছে। মিডিল অফ দা মান্থ আপনার উপার্জন আশা করি বাড়বে। ওকে, ঠিক আছে। এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। দেখুন আমি তাড়াতাড়ি বলছি, আপনারা আসতে বললে আসতে বলবো, সবকিছু করবো, আপনাদের উপর নির্ভর করছে, ভিডিওটা দেখছেন আপনারা। ঠিক আছে। হ্যাঁ, তো সেটাই বড় ব্যাপার। এবার দেখুন পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে কি দেখতে হবে আপনারা সবাই জানেন, বলুন তো আমার সঙ্গে কি দেখতে হবে একবার শুনি, আমি একটু জোরে বলুন, আপনারা যেখানে ভিডিও দেখছেন আমি শুনে যাবো। বলুন। সেকেন্ড হাউস দেখতে হবে, আর কি দেখতে হবে হচ্ছে ফোর্থ হাউস দেখতে হবে, তাই না? সেকেন্ড হাউস হচ্ছে আপনার কুটুম্ব আর মুখের বাণী, খাদ্য, এগুলো নির্দেশ করে। এখানে ডাবল ট্রানজিট হচ্ছে, স্যাটার্নের একটা কিন্তু অ্যাসপেক্ট পড়ছে ধনু রাশিতে, আর মিথুন রাশিতে জুপিটার হয়ে অ্যাসপেক্ট দিচ্ছে। আপনার নতুন কুটুম্ব, একটা কুটুম্ব চলে যাবে, একটা কুটুম্বের সঙ্গে রিলেশন কাটা হবে, আরেকটা কুটুম্ব কিন্তু আসতে চলছে, নতুন কোনো কুটুম্ব হবে। সেটা কবে হবে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের ইভেন্টে নির্দেশ করবে, গ্রহগত যে ইভেন্ট আছে সেগুলো নির্দেশ করবে। ক্লিয়ার? আর তেমন কিছু সেকেন্ড হাউস কিন্তু আমি খারাপ দেখছি না। তবে মঙ্গল 13 তারিখ পর্যন্ত বসে আছে, 13 তারিখ পর্যন্ত মুখের ভাষার দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, স্পিচ রিলেটেড ব্যাপারটা খেয়াল রাখবেন। এবার ফোর্থ হাউসে রাহু বসে রয়েছে, মায়ের স্বাস্থ্য মোটামুটি দেখতে হবে, যত্ন নিতে হবে, মাকে তো যত্ন নিতেই হবে বলুন। হ্যাঁ, বাবার সাথে কিন্তু গন্ডগোল হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন না, ফোর্থ হাউসে রাহু না উল্টো পাল্টা ডিজায়ার
বাড়িয়ে দেয়, মানুষের চাহিদা বাড়িয়ে দেয়, আপনার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। আপনার 4,000 হলে আপনার জন্মস্থান থেকে দূরে নিয়ে যেতে পারে, এসব করে আবার জন্মস্থান থেকে ফেরতও আনতে পারে। তো মানসিক দিকটা একটু ঠিকঠাক মানসিক একটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন। তো নিজেকে যত্ন নিন, কারণ জুপিটার তো এখানে আছে। জুপিটারের দৃষ্টি কিন্তু 4,000 রয়েছে, অত ভয় পাওয়ার কিছু নেই। বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি, ঠিকঠাক থাকবে। আর জুপিটারের দৃষ্টি তুলা রাশিতে আছে, খরচের ব্যাপারেও কিন্তু ঠিকঠাক রাখবে, বাড়ির ব্যাপারে ঠিকঠাক থাকবে। তবে প্রপার্টি ভিকেল এখন কিন্তু কিনবেন না, বুকিং করে রাখুন, ঠিক আছে? হ্যাঁ, এবার শর্ট ডিস্টেন্স ট্রাভেল অতটা ভালো নয় আমি দেখছি। আর হেলথের দিক দিয়ে আরেকটা ব্যাপার বুঝতে, লোয়ার ব্যাক পেন হতে পারে, একটু দেখবেন সেটা, ঠিক আছে? হ্যাঁ, আর ফ্যামিলি রিলেটেড কিন্তু আপনার প্রচুর দায়িত্ব বাড়বে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ফ্যামিলি রিলেটেড কিন্তু দায়িত্ব বাড়বে, আপনার কিন্তু দেখতে হবে। আপনার সিবলিংস, এল্ডার ব্রাদারের কিন্তু দেখতে হবে। আর আপনার বাবার কিন্তু যদি চাকরি বাকরি করেন, ট্রান্সফার হওয়ার ইয়ে দেখাচ্ছে। আর যারা কম্পিটিশন করছে, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন, ট্রাই করুন, তবে কম্পিটিশনের জন্য ইজ নট গুড, ঠিক আছে? মঙ্গল দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, মঙ্গল ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, একবার ট্রাই করে দেখুন। তবে স্যাটার্নের অবস্থান কিন্তু কম্পিটিশনের জন্য নট গুড। ওকে, এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো। প্রেমের ঘর হচ্ছে পঞ্চম ঘর, আর হচ্ছে সপ্তম ঘর। যারা প্রেম করছো ভাই, তারা দেখে শুনে প্রেম করো, ঠিক আছে? তোমার প্রেমের মধ্যে কিন্তু একটা বড় ট্রান্সপারেন্সি আসতে পারে, বড় পরিবর্তন আসতে পারে, সম্পর্ক কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আহ, আর নতুন প্রেমের কিন্তু এন্ট্রি হতে পারে, নিউ পার্টনার কিন্তু আসতে পারে তোমার জীবনে, ঠিক আছে? হ্যাঁ, আর প্রেমের ক্ষেত্রে কিন্তু পুরো স্যারেন্ডার হয়ে যাও। যদি তোমার কারোর সাথে যদি প্রেমের সম্পর্ক থাকে, নিজেকে পুরো তার আগে উপর স্যারেন্ডার করে দাও। বেশি তকতকি করো না ভাই, 28 তারিখ পর্যন্ত, 28 নভেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু সম্পর্কটা কাটা করে দেবে। আর নতুন কোনো প্রেমের সম্পর্ক কিন্তু তোমার তৈরি হতে পারে। তবে একটা কথা বলি আপনাদের, হ্যাঁ, 3 আর 12 ঘর কিন্তু অ্যাক্টিভ আছে। 3 আর 12 যখন অ্যাক্টিভ থাকে না, যারা প্রেম করছে তাদের বলছে, তারা কিন্তু না প্রয়োজনই হয়ে যায়, ঠিক আছে? প্রয়োজনীয় মানে বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু প্রয়োজনই হয়ে যেতে পারে। সেই দিকে কিন্তু আহ একটু মাখামাখা সম্পর্ক হয়ে যাবে, প্রয়োজনীয় হয়ে যাবে, সেদিকে কিন্তু সম্পর্কটা এদিক ওদিক চলে যেতে মানে হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু মেনটেন করবে। ওকে, আর বিবাহিতদের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম স্থানে স্যাটার্নের একটা অ্যাসপেক্ট আছে, আর শুক্রের অবস্থান ভালো। তবে যারা বিবাহিত নারী আছে, যারা বৃশ্চিক রাশির বিবাহিত নারী, তারা না 15ই সেপ্টেম্বর পর্যন্ত না শাশুড়ি মায়ের সাথে একটু ঠিক মতো ব্যবহার করবেন। হ্যাঁ, মানে আপনাদের মতে কিন্তু অমিল হতে পারে। শুক্র ইকাল টু ওয়াইফ, চন্দ্র ইকাল টু মানে হচ্ছে শাশুড়ি মা, তার কর্কট রাশিতে শুক্র বসে রয়েছে। তো শুক্র চন্দ্রের এফেক্টটা না আপনার শাশুড়ি মায়ের উপর পড়তে পারে, বা বাড়ির মহিলা সদস্যদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি হতে পারে, এটা একটু মেনটেন করবে। আর সপ্তম ঘর হচ্ছে আপনার, এখানে সপ্তম ঘর রিলেটেড আপনার বিবাহিত জীবন মেনটেন করতে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, এবং কি শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু কোনো কারণে আপ ডাউন হতে পারে, বা সম্পর্ক কিন্তু মেনটেন হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তবে যারা প্রেম করছে, আনওয়ান্টেড প্রেগনেন্সি কিন্তু চলে আসতে পারে। আর যারা বিবাহিত, হ্যাঁ, তারা তাদের কনসিভ করার জন্য কিন্তু এই টাইমটা কিন্তু ভালো টাইম আছে কনসিভ করার জন্য, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এবার চলে যাই হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বড় বড় রকম ট্রান্সফরমেশন আসবে। যারা দীর্ঘদিন ধরে উচ্চ পরীক্ষায় মানে মানে দীর্ঘদিন ধরে হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিল, তাদের সেটা কিন্তু সফল হওয়ার এখন সম্ভাবনা আছে। তবে রাহু বসে আছে, মনোযোগ কিন্তু নষ্ট করে দিতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই হলো সেপ্টেম্বরের মাসে, সেপ্টেম্বর 2025-এর রাশিফল। সবাইকে আমার নমস্কার, আশা করি আপনারা ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করবো।